তোমার মাধ্যমিক কমপ্লিট, এখন তোমার সামনে আছে এইচএস। কনফিউশনের মধ্যে পড়ে গেছো, সায়েন্স, কমার্স না আর্টস, কোনটা নেব, কোনটা আমার জন্য ভালো হবে। আর এই বিষয়টা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে প্রবলেম ফেস করব। তাই আজকের ভিডিওতে জানবো সায়েন্স, কমার্স এবং আর্টসের মধ্যে রিয়েল পার্থক্য কি, কোন স্ট্রিম তোমার জন্য ভালো হবে, কোন স্ট্রিমের কেরিয়ারের অপশন কি আছে, আর কয়েকটা রিপোর্ট তোমার সাথে শেয়ার করব। আমি আশিক মন্ডল, তোমরা দেখছো আমার চ্যানেল মেন্টর আশিক মন্ডল। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমরা যখন কোনো স্ট্রিম বেছে নিই তাতে আমরা অনেক ভুল পদ্ধতি অ্যাপ্লাই করি। বন্ধু আমার যেটা নিচ্ছে সেটাই আমার নিতে হবে। সত্য কথা বলতে প্র্যাকটিক্যালি আমার সাথে এটাই ঘটেছে, আমি সেটাই করেছিলাম। আমার বন্ধু নিয়েছে সায়েন্স, আমিও নিয়েছি সায়েন্স। মার্কস অনুযায়ী আমরা স্ট্রিমকে বাছি না, ফ্যামিলি বা রিলেটিভ কি বললো তার ভিত্তিতে আমরা একটা স্ট্রিমকে বেছে নিই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ফিউচার গড়তে অনেকটা প্রবলেম হবে। অনেক স্টুডেন্টের এক্সাম্পল আমি দিতে পারি, তারা এইচএসে সায়েন্স নিয়েছিল, তার পরবর্তীকালে আর্টস নিয়ে তারা কমপ্লিট করেছে। মানে এইচএসে সায়েন্স নেওয়ার পর ইংলিশে অনার্স কিংবা অন্য সাবজেক্টে অনার্স নিয়ে তারা পড়াশোনা করেছে, ঠিক করে এইচএসকে পার্সুই করতে পারেনি। বা অনেক স্টুডেন্ট আর্টসের যোগ্য নয়, তার দরকার ছিল সায়েন্স পড়ার, সে সায়েন্স না পড়ে আর্টস পড়েছে। এরকম ভুল কিন্তু আমরা হামেশাই করে ফেলি। তাহলে প্রথম প্রশ্ন আসছে যে কোন স্টুডেন্টটা সায়েন্স নেবে, কার জন্য সায়েন্স, এটা আমাদেরকে বুঝতে হবে। সায়েন্স যারা পড়বে তাদের কাছে ফিউচার যে অপশনগুলো আছে আমরা 2-3টে অপশন জানি, ডক্টর, ইঞ্জিনিয়ার। এছাড়াও সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, রিসার্চার কিংবা প্যারামেডিক্যাল, ফার্মা, বায়োটেক, এআই অ্যান্ড রোবোটিক্স, এই অপশনগুলো একটা সায়েন্সের স্টুডেন্টের জন্য খুলে যাচ্ছে। এখানে আমরা যদি কোর সাবজেক্টের কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, এগুলো হচ্ছে কোর সাবজেক্ট যারা সায়েন্স নিয়ে এইচএস পড়তে চাইছো। তাহলে এখন প্রশ্ন, কাদের নেওয়া উচিত, কোন স্টুডেন্ট সায়েন্স নেবে? প্রথমত যারা ম্যাথ এবং সায়েন্স নিয়ে প্যাশনেট, অর্থাৎ যে মাধ্যমিক দিয়েছে, যার কাছে মাধ্যমিকে 80 নাম্বার পাওয়া ম্যাথে খুব ইজি এবং ম্যাথ পছন্দ করে, ফিজিক্স ভালোবাসে, কেমিস্ট্রির ক্ষেত্রে যে রাসায়নিক ব্যাপারগুলো আছে সহজে বোঝা যায়, বোধগম্য হয়, সহজে সে ক্যালকুলেট করতে পারে। যাদের মধ্যে এই জিনিসটা আছে, যাদের মধ্যে থিঙ্কিং পাওয়ার ভালো আছে, যাদের মধ্যে লজিক্যাল থিঙ্কার আছে, যারা লং টার্ম স্টাডিও করতে ভালোবাসে, আমি তো বলবো তাদের জন্য সায়েন্স ঠিক আছে। তবে এখানে একটা ওয়ার্নিং আছে, যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো আগামীতে, একটা কিন্তু ভালো কস্ট আছে, অনেকটা টাকা ইনভেস্টের ব্যাপার আছে। যারা লোয়ার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের ছেলে, যাদের ধরো আর্থিক তেমন সচ্ছলতা নেই, সায়েন্স নিয়ে পড়তে চাইছো, সেই ক্ষেত্রে কিন্তু একটা টাকা তাকে ইনভেস্ট করতে হবে। তার মানে ফিজিক্সের জন্য স্পেশাল স্যার লাগবে, কেমিস্ট্রির জন্য স্পেশাল স্যার লাগে, ম্যাথের জন্য তো লাগবেই। তাহলে এরকমভাবে অলমোস্ট 5টা সাবজেক্টের জন্য 4টে সাবজেক্টের টিচার আলাদা করে লাগছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও একটু হেভি ফিজ দিতে হয়। এবং সাবজেক্টের যদি কথা বলি, যদি 8, 9, 10-এর এই সময়টা তোমার যদি সায়েন্সের বেস দুর্বল থাকে, তাহলে তোমাকে মনে হবে একটা সমুদ্রের মধ্যে পড়ে গেলাম, আমাকে কুয়ো থেকে নিয়ে গিয়ে আমাকে যেন মাঝ সমুদ্রে ফেলে দিল। এবং অনেকের কাছে খুবই টাফ লাগে। ইভেন এমনও অনেক স্টুডেন্ট আছে যারা 11 কমপ্লিট করার পর আবার পুনরায় আর্টসে ভর্তি হয়, এরকম স্টুডেন্টও আছে। তাই তোমাদেরকে বলবো, যারা সায়েন্স নিতে চাইছো, পাশের দেখা দেখি সোসাইটি কি বলবে, বা আমার দাদা নিয়েছে আমি যদি না নিতে পারি, খুড়তুতো ভাই নিয়েছে আমি যদি না নিই সায়েন্স, তাহলে তো সমাজের চোখে আমি ছোট হয়ে যাব, এই মানসিকতায় কখনো সায়েন্স নেবে না। তাতে যেটা হবে না, তোমার ফ্রাস্ট্রেশন লেভেল হাই হয়ে যাবে, তুমি সময়ের সাথে সাথে নিজেকে সেলফ ডাউটে ভুগবে, অনেক বিষয় যেটা তোমাকে ডাউট ক্লিয়ার থাকবে না, বারবার নিজেকে কোশ্চেন করবে যে কেন আমি সায়েন্স নিলাম। আর তখন তুমি না ফ্যামিলিকে বলতে পারবে, না নিজেকেও কিছু করতে পারবে। তাই তোমাদেরকে বলবো, যারা সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রথমে দেখে নাও যে আমার সেই যোগ্যতাটা আছে কিনা, লজিক্যাল ব্যাপারটা বা ম্যাথ বা ফিজিক্সটা ভালো লাগে কিনা, তবেই সায়েন্স নাও। আর তা না হলে আমরা লোকের দেখা দেখি নেব, তাতে আমার কেরিয়ার আরও ডাউন হয়ে যাবে। দেখো, সায়েন্স ছাড়া যে আর কেরিয়ার নেই তা তো নয়। আমরা পরের টপিকে আসছি যে কিভাবে আর্টস নিয়ে পড়াশোনা করে আমরা এগোতে পারি, তাই না? এভাবে যে সামাজিক একটা প্রেসার, যে সায়েন্স নিলে তবেই আমাকে বলবে যে হ্যাঁ কিছু করেছি, বা তোমার কমার্স বা আর্টস নিলে বলবে যে হেও করবে, এই মেন্টালিটি থেকো না। এবার আসি কমার্স কারা নেবে, কমার্স কার জন্য বেস্ট হবে। দেখো, কমার্সের কোর সাবজেক্ট কি আছে? ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ম্যাথ অবশ্যই এখানেও লাগে। এবং পরবর্তীকালে যদি আমরা ক্যারিয়ারের অপশন দেখি, সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অপশন আছে, যারা কমার্স নিয়ে পড়াশোনা করবে চিন্তা করছো। ব্যাংকিং এবং ফাইন্যান্সের জন্য একটা বড় একটা জায়গা যেটা তোমাদের জন্য খুলবে যারা কমার্সের জন্য চিন্তা করছো। বিজনেস অ্যানালাইটিক্স, স্টক ট্রেডার বলে একটি নতুন অপশন আছে। ডিজিটাল বিজনেস, স্টার্ট আপ ফাউন্ডার হিসেবেও তোমার বলা যেতে পারে যে যারা কমার্সের স্টুডেন্ট তারা করতে পারে। একটা এক্সাম্পল দিই, তোমরা তো অনেকে হয়তো বোটের তোমার হেডফোন ইউজ করছো, তাই বোটের যে ফাউন্ডার আছেন উনি কিন্তু একজন কমার্সের স্টুডেন্ট। এভাবেই অনেক ফাউন্ডার আছে, অনেক বলা যেতে পারে যে স্টার্ট আপ কোম্পানি আছে যাদের ফাউন্ডার কমার্সের ছাত্র হয়। একটা ছোট্ট ডেটা এখানে দিই, যারা ভাবছো
যে আমার স্বপ্ন আছে আমি কমার্স নিয়ে পড়ে একটা বিশাল কিছু করব, তাদের জন্য বলবো একটা রিপোর্ট অনুযায়ী 3,00,000+ স্টুডেন্ট সিএ প্রিপারেশন নেয় এবং তার মধ্যে 75% স্টুডেন্ট কিন্তু ড্রপ আউট করে, কন্টিনিউ করতে পারেন। তাই দেখো এক্ষেত্রেও একটা জিনিস যে আমার সোশ্যাল প্রেসার, সামাজিক প্রেসার, লোকের দেখা দেখি, এরকম ভাবে কখনো তুমি একটা কমার্সের সাবজেক্ট চয়েস করবে না। দেখো যে তুমি সাবজেক্টটাকে নিতে পারবে কিনা, নেওয়ার তোমার ক্ষমতা আছে কিনা। প্রয়োজনে তুমি তোমার যে সিনিয়রকে যদি দাদা থাকে তার কাছ থেকে বই নাও, একবার বুঝে নাও যে কমার্সে কি পড়তে হয়, কি আছে ফিউচার অপশন, সেটা তুমি নিতে পারবে কিনা, ডাইজেস্ট করতে পারবে কিনা, সেটা বড় ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা যদি বলি যে কার নেওয়া উচিত, যে নাম্বার নিয়ে খেলতে ভালোবাসে, নাম্বার তার কাছে খুব পছন্দ, ম্যাথ খুব পছন্দ, বা বিজনেস মাইন্ডসেট আছে, বা প্র্যাকটিক্যাল অ্যানালাইটিক করতে ভালোবাসে, তাদের জন্য বলবো কমার্সে তোমার জন্য বেস্ট হবে। এখানে একটা ওয়ার্নিং এটাই যে কম্পিটিটিভ এক্সামের জন্য যখন পরবর্তীকালে প্রিপারেশন নেবে, বিশেষ করে সিএ বা তোমার সিএমএ, এই এক্সামগুলো কিন্তু ভাই সহজ হবে না, টাফ কম্পিটিশন আছে এখানে। তাহলে এই জিনিসগুলোকে দেখে তবেই বলবো কমার্সের জন্য নিজেকে প্রিপারেশন নাও। এবার আসি আমাদের ফেভারিট স্ট্রিম, আর্টস স্ট্রিম। অনেকে বলে না যে যার কোনো গতি নাই সেই পড়ে আর্টস। আরে ভাই কে বলে কথাগুলো? আর্টস মানেই গতি নাই, আর্টস মানেই খারাপ না। আর্টস কমপ্লিট করে তুমি WBCS, ইউপিএসসি মতন টাফ এক্সামগুলো তুমি দিতে পারবে। আর্টস নিয়ে পড়াশোনা করে ল, জার্নালিজম বা সাইকোলজি নিয়ে আমরা গ্রো করতে পারি। টিচিং, এনজিও, এগুলো অপশন আছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইনিং, এই দুনিয়াগুলো খুলে যায় যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে। এখানে কোর সাবজেক্ট কি বলবো? হিস্টোরি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এর সাথে আছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। ইন্ডিয়ান স্কিল রিপোর্ট অনুযায়ী 2024 সালে 38% স্টুডেন্ট বর্তমানে আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে তাদের কাছে ফ্রিল্যান্স কেরিয়ারের জন্য একটা বড় ওয়ার্ল্ড খুলে গেছে, এরিয়া খুলে গেছে। তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ নয়। দেখো এখন প্রশ্ন যে আমি কি আর্টসের স্টুডেন্ট, এটাও তো ব্যাপার। আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকি, আর্টস নেই, সেটাও কিন্তু খারাপ। কাদের জন্য আর্টস পড়া উচিত হবে? যাদের হিউম্যানিটি, সোসাইটি, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এইগুলোর প্রতি খুব প্যাশন আছে। যেমন কেউ নোবেল পড়তে ভালোবাসে, কোনো কিছু জিনিস বলতে ভালোবাসে, কোনো কিছু জিনিস লিখতে ভালো পারে, তাদের জন্য বলবো আর্টস খুবই ভালো সাবজেক্ট হবে। বা কমিউনিকেশন, সফট স্কিলে খুব এক্সপার্ট, যে দক্ষ, তার জন্য তো আর্টসের জন্য যেটা ওয়ার্নিং, শুধু আমরা যদি আর্টসের সাবজেক্টগুলো পড়ে বসে থাকি হবে না। আমাদের কিন্তু আর্টসের পাশাপাশি যে সাবজেক্টে আমরা পড়াশোনা করি না কেন, আমাদেরকে আপডেট হতে হবে, আমাদেরকে স্কিল শিখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর শুধু গভর্নমেন্ট জবের জন্য আমরা বসে থাকবো তাও করা যাবে না। বর্তমান সময়ে আমরা যে কোনো সাবজেক্টে আর্টস নিয়ে পড়াশোনা করব, তার সাথে যে কোনো স্কিল শিখবো, এটা আমাদের প্রয়োজন আছে। এবার এখন প্রশ্ন যে তুমি কি করে বুঝবে আমার জন্য কোন সাবজেক্টটা ভালো আছে, কোন স্ট্রিমটা ভালো আছে? এখানে তুমি কয়েকটা প্রশ্ন নিজেকে করতে পারো। কোন সাবজেক্ট পড়লে তুমি আনন্দ পাও? কোন সাবজেক্ট পড়লে নিজেকে হারিয়ে ফেলো, যেগুলোতে তোমাকে প্রেসার লাগে না? সাপোজ দেখবে তোমাদের মধ্যেই কোনো একজন আছে যার কাছে ম্যাথ খুব সহজ লাগে, সহজেই সে ক্যালকুলেট করতে পারে। আবার তাকে যদি বলা হয় যে ইতিহাসের ওটা বলতো, ভাই কি ছিল মনে করতে পারছি না। তার মানে ওই স্টুডেন্টটা ম্যাথে যাওয়াটাই উচিত। আবার এমন স্টুডেন্ট আছে যে হিস্ট্রিতে খুব সুন্দর বলতে পারে, লিখতে পারে, হিস্ট্রি জিনিসটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে। তাহলে এরকমভাবে তুমি দেখো যে কোন সাবজেক্টে তোমার ভালো লাগা আছে, তুমি সহজেই উইদাউট এফোর্ট তুমি করতে পারো। এর সাথে আরেকটা প্রশ্ন নিজেকে করো যে আগামী 5 বছর পর বা 10 বছর পর তুমি নিজেকে কেরিয়ার হিসেবে কি দেখতে চাও, নিজেকে কি বলতে চাও, যে তুমি কোনটাতে ভালো আছো, কোনটা তোমার কেরিয়ার হবে। এই প্রশ্নগুলো তুমি যখন বারবার নিজেকে করবে, তুমি তার অ্যান্সার খুঁজে পাবে যে হ্যাঁ আমার জন্য কোন সাবজেক্টটা ভালো, কোন স্ট্রিমটা ভালো। এর জন্য তুমি কেরিয়ার অ্যাপটিটিউড টেস্ট বলে একটি অপশন আছে। তো যখন তুমি সার্চ করবে যে কেরিয়ার অ্যাপটিটিউড টেস্ট, তো সেখানে তুমি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবে। ওই ওয়েবসাইটে তুমি যখন লগ ইন করবে, অনেকগুলো প্রশ্ন তোমাকে করবে। এই প্রশ্নের মাধ্যমে তোমার সাইকোলজি, তোমার দক্ষতা দেখে নেবে। তোমার পার্সোনালিটি অনুযায়ী তারা বলে দেবে যে কোন সাবজেক্ট তোমার জন্য ভালো হবে। এই টেস্টের মাধ্যমে তুমি কিন্তু নিজেকে খুঁজে পেতে পারো। একটি কেরিয়ার অ্যাপটিটিউড টেস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। ওখানে যে প্রশ্নগুলো করবে, কম বেশি 100টার মতন প্রশ্ন থাকে, ওই প্রশ্নের উত্তর তুমি যদি দিয়ে দাও, তার একটি রেজাল্ট তুমি পেয়ে যাবে। এখান থেকেও তুমি নিজেকে বুঝতে পারবে যে কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম তোমার জন্য ভালো হবে। তাহলে এখন আর বন্ধু বা দাদার কথা অনুযায়ী স্ট্রিম বেছে নিও না, নিজের পছন্দ অনুযায়ী, নিজের কোথায় স্ট্রং পয়েন্ট সেই অনুযায়ী তুমি সাবজেক্ট চয়েস করো, তাতে তোমার কেরিয়ার অনেক ভালো হবে। দেখো একটা কথা বলতে পারি, তুমি সায়েন্স নাও, আর্টস নাও বা কমার্স নাও, সব জায়গাতেই তুমি কিন্তু সাফল্য পেতে পারো, এই বিষয়ে কোনো ডাউট নেই। যেটা তোমার লাগবে সঠিক প্ল্যান, সঠিক এক্সিকিউশন। যদি এটাতেই যদি তোমার ব্যর্থ হয়ে যায়, তাতে তুমি সায়েন্সের স্টুডেন্টদেরকেও তুমি দেখবে ঘরে বসে আছে, আবার এটাও দেখা যায় যে আর্টসের স্টুডেন্ট অনেক কিছু করে ফেলেছে, তাই না? আশা করি এই ভিডিওটা তোমার কিছুটা কাজে এসেছে যারা এই বছর মাধ্যমিক দিয়েছো। এমনও কেউ আছে যে এই ভিডিওটা
কোনো একজন সিনিয়র ব্যক্তি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই ভিডিও পাওয়ার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।